এমন একটি লোভনীয় আচার খেতে কার না ভালো লাগে বলেন তো। এই গ্রেভি দেখলে তো জিভে জল চলে আসে। এই আচারটি কিভাবে তৈরি করলাম চলেন আমি পুরো প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। এখানে আমি 2 কেজি পরিমাণ আমড়া নিয়ে নিয়েছি। বাই দ্য ওয়ে এখানে বলা ভালো যে এই আমড়াগুলো আমার ননাস আমার জন্য পাঠিয়েছেন, আর ওনার গাছের আমড়া খেতে নিশ্চয়ই অনেক টেস্ট হবে। ধন্যবাদ আমার ননাসকে। আর এই আমড়াগুলো আমি ভালো করে ছিলে নিয়েছিলাম, ছিলে মাঝখানে চিড়ে নিয়েছিলাম যাতে করে মশলা আমড়ার ভিতরে ভালো করে ঢুকে যায়, তা নাহলে আমরা খেতে ভালো লাগবে না। এরপর আমড়াগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আমড়াগুলো ধুয়ে নিয়েছি। এরপরে আমড়াগুলো ভালো করে ছেঁকে আমি একটি পাত্রে রেখে দিলাম। তার মধ্যে আমি সামান্য পরিমাণে বিট লবণ দিলাম, কারণ বিট লবণ আচারের স্বাদ বাড়ায়। আর মরিচের গুঁড়া দিলাম 2 টেবিল স্পুন, আর হলুদের গুঁড়া দিলাম 1 টেবিল চামচ স্পুন। এগুলো ভালো করে মেখে নিতে হবে। বাই দ্য ওয়ে এটা কিন্তু কোনো খুরচন বা পেঁচলার সাহায্যে ব্যবহার করলে ভালো হবে না, এগুলো হাত দিয়ে ব্যবহার করতে হবে। একটা একটা করে মেখে মানে আমড়ার ভিতরে যেন মশলা যায় সেই প্রসেসটাই তৈরি করে নিতে হবে। এভাবে একটা একটা করে মাখিয়ে নিতে হবে। একটা একটা করে মাখিয়ে নিলে মশলাগুলো ভালো করে আমড়ার ভিতরে ঢুকবে, খেতেও ভালো লাগবে। এভাবে মেখে নিয়ে আমি এক সাইডে রেখে দিয়েছিলাম এই আমড়াগুলো। তারপর আরেকটি বাটির মধ্যে আমি 4 কোয়া রসুন দিয়ে দিয়েছি বড় সাইজের, আর কতগুলো শুকনো মরিচে দিয়েছি, আর সরিষার দানা 2 টেবিল স্পুন দিয়েছি, আর 5 ফোড়ন দিয়েছি 2 টেবিল স্পুন। এগুলো সবগুলো একসাথে মিক্সড করে ব্লেন্ডারে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টটা আমার পরবর্তী রান্নার কাজে ব্যবহার করতে হবে। যাই হোক, এরপর আমি অন্য একটি পাত্রে ফ্রাই প্যানে 2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এর ভিতরে দিয়েছি কতগুলো রসুন, কতগুলো শুকনো মরিচ, কতগুলো দারচিনি। এভাবে ভালো করে ভেজে নিয়ে এর ভিতরে 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম 2 টেবিল স্পুন। সবগুলো একটু ভালো করে ভেজে নিয়ে ব্রাউন কালার তৈরি করতে হবে। তৈরি করার পর এর ভিতরে আমি যেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাই এখানে আমি ঢেলে দেব। কারণ এই ব্রাউন কালার হওয়ার পর ঢেলে দিলে মানে কাঁচা ফ্লেভারটা থাকবে না, যার কারণে একটু ভেজে তারপরে আমি এখানে ঢেলে দেব। পেস্টটা দেওয়ার পর আমি এটা অনেকক্ষণ জাল নিয়ে মোটামুটি কষানোর অবস্থা আমি নিয়ে আসব। দেখতেই পাচ্ছেন আমার পেস্টটা এখানে আমি ঢেলে দিয়েছি। তারপরে কষানো হয়ে গেলে এখানে আমি যে আমড়াগুলো মেখে রেখেছিলাম সেই আমড়াগুলো আমি এখানে